Assalamu alaikum. Welcome to SM Learning Academy. Hope you are keeping well. I am also well. আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। কম্পারেটিং সেন্টেন্সের তৃতীয় পর্বে আমি আপনাদের সাথে কিছু রুলস নিয়ে আলোচনা করব। গত পর্বগুলো আপনারা যারা দেখেছেন, আমাদের আজকের এই পর্বটিও আপনাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন রুল 7-এ লেখা আছে দো পার অলদো। দো পার অলদো অর্থ হচ্ছে যদিও। দো পার অলদো দিয়ে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে কিভাবে পরিপূর্ণ করতে হয় সেই নিয়ম আমি হোয়াইট বোর্ডে আপনাদের সাথে আলোচনা করব। এখানে বাক্য আছে দো হি ইজ রিচ। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখতে হবে দো বা অলদো যদি সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটুকু বিপরীতমুখী সেন্টেন্স লিখে পরিপূর্ণ করতে হয়। যেমন হওয়ার কথা ছিল একরকম কিন্তু হবে আরেক রকম। তাহলে এখানে আছে দো হি ইজ রিচ, যদিও সে ধনী। তাহলে ধনী থাকলে কি হওয়ার কথা, কিন্তু যদিও সে ধনী এখানে একটা বিপরীতমুখী ক্লোজ বা বাক্যাংশ লিখে পরিপূর্ণ করতে হবে। তাহলে আমরা দিতে পারি দো হি ইজ রিচ হি ইজ মাইজার। আমরা লিখতে পারি যদিও সে ধনী হি ইজ মাইজার, সে কৃপণ। অথবা দো হি ইজ রিচ হি ইজ ডিসঅনেস্ট। তার মানে হচ্ছে যদিও সে ধনী সে অসৎ। তারপরের বাক্যটি হচ্ছে দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে আমরা আগেই বলেছি দো অলদো সেন্টেন্সে থাকলে বিপরীতমুখী আরেকটি ক্লোজ লিখে বাক্যটি সমাপ্ত করতে হবে। তাহলে দো হি ওয়ার্কড হার্ড অর্থ হচ্ছে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে আমরা জানি কঠোর পরিশ্রম করলে কেউ সফল হয়, কিন্তু দো অলদো সেন্টেন্সের মধ্যে থাকলে বিপরীতমুখী ক্লোজ লিখে সেন্টেন্সটি পূর্ণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি could not shine in life, কিন্তু সে জীবনে উন্নতি করতে পারল না বা ব্যর্থ হলো। দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট শাইন ইন লাইফ, সে জীবনে সফল হতে পারেনি। রুল 8, রুল 8-এ আমরা দেখতে পাচ্ছি সিন্স, অ্যাজ, বিকজ। সিন্স এবং অ্যাজের অর্থ হচ্ছে যেহেতু, বিকজ অর্থ হচ্ছে কারণ। যদি এগুলো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কীভাবে পূরণ করতে হবে চলুন আমরা দেখে নিই। প্রথম বাক্যটি হচ্ছে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। তাহলে এই অ্যাজ দিয়ে বোঝাচ্ছে যেহেতু, তার মানে হচ্ছে কারণ। যদি সিন্স অ্যাজ বিকজ দিয়ে কারণ বোঝায় তাহলে ফলাফল লিখতে হবে। যেমন অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এটা হচ্ছে কারণ। এবার এই কারণে কি ঘটেছে সেটা লিখে বাক্যটি পরিপূর্ণ করতে হবে। তাহলে এখানে আছে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমরা লিখতে পারি আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এবার এই অংশটুকু হচ্ছে কারণ, এখানে কারণ বোঝাচ্ছে, এই অংশটুকু হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই আমি ক্লাসে যোগদান করতে পারিনি। সিন্স অ্যাজ বিকজ দিয়ে যদি কারণ বোঝায় তাহলে আমরা ফলাফল লিখব, যদি ফলাফল থাকে তাহলে কারণ লিখব। এবার আমরা দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি। এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে, বিকজ, কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিবডি লাভস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে, তার মানে হচ্ছে এটা ফলাফল। এবার কেন ভালোবাসে, বিকজের পর আমরা সেই কারণটা লিখব। তাহলে আমরা লিখতে পারি এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে, বিকজ হি ইজ অনেস্ট, কারণ সে সৎ। অথবা আমরা লিখতে পারি বিকজ হি ইজ ট্রুথফুল, কারণ সে সত্যবাদী। এভাবে আমরা বাক্যটি পূর্ণ করতে পারি।
রুল 9 আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন স্পাইট অফ বা ডেসপাইট। ইন স্পাইট অফ বা ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও। যদি সেন্টেন্সের মধ্যে ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকে তাহলেও বিপরীতমুখী ক্লোজ লিখে বা বাক্যাংশ লিখে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ হিজ গুড কোয়ালিফিকেশন, তার অর্থ হচ্ছে তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও ডট 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 দেওয়া আছে। এবার আমাকে এই ইনকমপ্লিট সেন্টেন্সটি পূর্ণ করতে হবে। আমরা আগেই বলেছি সেন্টেন্সের মধ্যে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে পরবর্তী অংশটুকু বিপরীতমুখী ক্লোজ লিখে পূর্ণ করতে হবে। তাহলে আমরা জানি ভালো যোগ্যতা থাকলে ভালো চাকরি পাওয়ার কথা, কিন্তু ইনস্পাইট অফ হিজ গুড কোয়ালিফিকেশন, তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা এখানে দিতে পারি হি ডিড নট গেট আ গুড জব। তার মানে হচ্ছে তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও সে ভালো একটি চাকরি পেল না। তারপরের বাক্যটি হচ্ছে ডেসপাইট হিজ রিচেস, মানে হচ্ছে তার ধন সম্পদ থাকা সত্ত্বেও। আমরা আগেই বলেছি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকলে তার পরবর্তী যে অংশটুকু আমরা লিখব সেটা অবশ্যই বিপরীতমুখী হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেসপাইট হিজ রিচেস, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও আমরা এখানে লিখতে পারি হি ইজ ডিসঅনেস্ট। হি ইজ ডিসঅনেস্ট, তার মানে হচ্ছে তার ধন সম্পদ থাকা সত্ত্বেও হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ। অথবা আমরা লিখতে পারি হি ইজ আনহ্যাপি, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। আমরা কিন্তু সাধারণত জানি মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য থাকলে মানুষ সুখী হওয়ার কথা, কিন্তু যদিও তার ধন সম্পদ আছে বা ধন দৌলত আছে তথাপি সে অসৎ কিংবা তথাপি সে। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধারাবাহিকভাবে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।